ঠিকই ধরেছেন, আজ আমরা আলোচনা করব হাম নিয়ে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা নিয়ে এখন দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে, 2 ডোজ টিকা দেওয়ার পরও কেন হাম হচ্ছে, এবং 2 ডোজ টিকা দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? চিকিৎসকরা বলছেন এই বিষয়গুলো বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের বিশ্লেষণে আলোচনা করব 2 ডোজ টিকা দেওয়ার পর কি বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন আছে। হাম মূলত মিজলস নামের এক অতি সংক্রামক ভাইরাস দ্বারা ছড়ায়। এই ভাইরাসটি শ্বাসনালীর মাধ্যমে শরীরে প্রবেশ করে। আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি বা শ্বাসের মাধ্যমে এটি খুব দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগটি শুরু হয় সাধারণত উচ্চ জ্বর দিয়ে, এরপর দেখা দেয় কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল এবং জ্বর। শুরুর কয়েকদিনের মধ্যেই মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে র্যাশ ছড়িয়ে পড়ে। চিকিৎসকদের মতে হাম শিশুদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, ফলে আক্রান্ত শিশু সহজেই ডায়রিয়া, নিউমোনিয়া কিংবা ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকিতে পড়ে। এমনকি শরীরে ভিটামিন এর ঘাটতি দেখা দেয়। এতে শিশু রাতকানা হয়ে যেতে পারে, এমনকি অনেক ক্ষেত্রে অন্ধত্ব ধারণ করতে পারে। হাম অত্যন্ত ভয়াবহ ছোঁয়াচে রোগ, যাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। একটি এলাকায় যদি 95 থেকে 97% শিশু টিকা নেয়, তাহলে সেখানে রোগের বিস্তার অনেকটাই কমে যায়। কিন্তু এই হার কমে গেলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। বাংলাদেশের নিয়ম অনুযায়ী শিশুদের এমআর টিকা 2 ডোজ দেওয়া হয়, একটি 9 মাস বয়সে এবং দ্বিতীয়টি 15 মাসে। সাধারণভাবে এই 2 ডোজ টিকা নেওয়া শিশুরা সারা জীবনের জন্য হামের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে। তবে সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠছে, 2 ডোজ টিকা নেওয়ার পরও কেন আবার হাম দেখা দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর মূল কারণ হলো সব শিশু এখনো টিকার আওতায় আসেনি, এবং কিছু ক্ষেত্রে টিকা নেওয়ার পরও শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি না হওয়া। ফলে টিকা থাকা সত্ত্বেও কিছু শিশু ঝুঁকিতে থেকে যায়। চিকিৎসা নির্দেশনা অনুযায়ী 2 ডোজ এমআরএ টিকা দেওয়ার পর সাধারণত কোনো বুস্টার ডোজের প্রয়োজন হয় না। তবে কিছু বিশেষ ক্ষেত্রে বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে, যেমন যদি স্বাস্থ্যকর্মীরা মনে করেন শিশুর শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি নেই বা কোনো এলাকায় যদি হামের প্রাদুর্ভাব অনেক বেশি থাকে। এই ধরনের ক্ষেত্রে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদের আবার অতিরিক্ত ডোজ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়, যাতে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা কমানো যায় এবং সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।